নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো, বরবটির ভর্তা। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বরবটি, এটি টুকরো করে কেটে রেডি করে নিয়েছি। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা বরবটিগুলো জলের মধ্যে দিয়ে দেব এবং দিয়ে দেব সেই সঙ্গে নুন। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিটের সময় নিয়ে সেদ্ধ করে নেব। এখন সেদ্ধ হতে থাক, এই সময়ে আমি একটি পেঁয়াজ কুচিয়ে নেব, 4টি রসুন কোয়া খোসা ছাড়িয়ে নেব। মশলাগুলো ফার্স্টে রেডি করে নিই। এখন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব ঢাকা খুলে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটি কড়ার থেকে নামিয়ে একটি পাত্রে রেখে দেব। কড়াটা পরিষ্কার করে ধুয়ে কড়া গরম করে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 5টি শুকনো লঙ্কা। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন ভেজে নেব 5 কোয়া রসুন। রসুনটাও লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন দিয়ে দেবো একটি বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটি তেল থেকে তুলে নেব। এবার আমি
সেদ্ধ করে রাখা বরবটিটা একটি মিক্সিং জারে দিয়ে দেব পেস্ট করার জন্য। আর দেব লঙ্কা ভাজা 3টি, রসুনের কোয়া আর পেঁয়াজ ভাজাগুলো। এবার ঢাকা লাগিয়ে এর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এখন ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে ওই পেঁয়াজ ভাজা কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো তেল দিয়েছি। এরপরে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর 1 চামচ হলুদ। এখন দিয়ে দেব বরবটির পেস্টটি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। মিক্সি ধোয়া জল 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। একদম শুকনো শুকনো করে নেব। আপনারাও ঠিক একই রকম ভাবে বরবটির ভর্তা বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে এই রেসিপিটি। 1 থালা ভাত এই বরবটি ভর্তা দিয়ে সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে, এরকম একটি রেসিপি এটি। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বরবটির ভর্তার মধ্যে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। যেহেতু বরবটি সেদ্ধর সময় দিয়েছিলাম তাই এখন মাপ মতোই দিলাম। বরবটির ভর্তার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন জলটা শুকিয়ে আসছে ধীরে ধীরে। শুকিয়ে একদম একটি ডেলা পাকিয়ে যাবে, তাহলেই বুঝতে হবে ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখুন এখন নাড়াচাড়া করছি, একদম ডো মতো তৈরি হয়ে গেছে। ডেলা পাকানো শুরু হয়ে গেছে, এখন আমাদের রেডি হয়ে গেছে বরবটির ভর্তা। এখন আমি এটি একটি প্লেটে তুলে নেব, দিয়ে ভালোভাবে গার্নিশিং করে নেব।